গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিও মানে 2-4 দিন ধরে ওয়াইটিতে, 2-4 দিন বলবো না, বেশ কিছু দিন ধরে ওয়াইটিতে যে শোরগোল চলছে, খেয়েও চলছে। শোরগোল বললে মানে ভদ্র ভাষা হয়ে যাচ্ছে, খেয়েও চলছে। এখন দেখো ওয়াইটিটা কন্ট্রোভার্সি জোনটা এমন একটা লেভেলে পৌঁছে গেছে বন্ধুরা, যেখানে মানে কেউ কাউকে একচুল ছেড়ে কথা বলবে না। দেখো, ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয়, কিন্তু সেখানে আমি সর্বে সর্বা আর তুমি যা বলছো সব ভুল বলছো, বিষয়টা এখানে কন্ট্রোভার্সি জোনটা সেই রকমই কিছু ঘটছে। এখানে কোনটা সত্যি? আজ তুমি যেটা দেখছো, যার উপরে বেস করে দুটো কথা বলবে, কালকে দেখবে সম্পূর্ণ পাল্টে গেছে, অন্য জিনিস সেখানে হচ্ছে, মানে বিষয়টাই পাল্টে গেছে। তাহলে তুমি এখানে কাকে বিশ্বাস করবে? এই কন্ট্রোভার্সি জোনটা, বা কন্ট্রোভার্সি জোনের কথা বলি যখন, আমি কন্ট্রোভার্সিতেই আছি এখন এই মুহূর্তে। হ্যাঁ বন্ধুরা, আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। তো যখন আছি কন্ট্রোভার্সি জোনে, এই মুহূর্তে আমার ভিডিও করছি, তখন কন্ট্রোভার্সি জোনটা এমন একটা জায়গা, খতরনাক জায়গা, যে এখানে কাউকে বিশ্বাস করা একেবারেই উপযুক্ত নয়। তোমার বিশ্বাসের মর্যাদা তো কেউ দেবেই না। আজ তোমার সাথে যে বন্ধু থাকবে, কাল সে শত্রু হতে 1 সেকেন্ড সময় লাগবে, মানে হ্যাঁ, শত্রু হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তবে হ্যাঁ, এখানে কিছু কথা না বললেই নয়, যার জন্যই বলতে এলাম। যে দেখো, যে বিষয়টা নিয়ে এত মাতামাতি চলছে, এত মাতামাতি, দিনকে রাত, রাতকে দিন করা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে বেচুরামকে নিয়ে বিষয়টা। বেচুরাম, ডাস্টবিন এবং উড়নতুবড়ি, 3 জনের বিষয় এখানে। উড়নতুবড়ি ঘন ঘন আজকাল লাইভ করছে, এবং ডাস্টবিন তাকে নিয়ে এসছে। কথাটা নতুন করে বলার নয়, অপেক্ষা রাখে না, সবাই তোমরা জানো। এবং তার সাথে জড়িত আছে টিনু রানী। তো সেই ক্ষেত্রে নতুন করে যুক্ত হয়েছে নিনি সাহা, হুনু সোনা। এইগুলো সব অ্যাড হয়েছে, যেরকম অ্যাডভার্টাইজমেন্ট হয় না মধ্যে মধ্যে, ঠিক তেমনি এই 3 জনের মধ্যে, এই 4 জনের মধ্যে, টিনুকে এখানে বলবো না, মানে টিনু আছে, অ্যাডে আছে, কিন্তু এই 3 জনের মধ্যে এগুলো কি বলবো, এগুলো অ্যাড হয়ে গেছে, হুনু সোনা এবং নিনি সাহা। এবং নিনি সাহা যে ধরনের কথাবার্তা বলছে বেচুরামকে নিয়ে বা ডিজিটাল ভিখারিকে নিয়ে, সেই কথাগুলো শোনার পরে তারপরে হুনু সোনাও বলে যাচ্ছে। তা বন্ধুরা, এখানে তোমাদের ভাবতে হবে, হঠাৎ কোথা থেকে আবির্ভাব হলো এই হুনু সোনা বা নিনি সাহা। মধ্যেখানে খুব মানে উপদ্রব করছিল বাংলাদেশের ঢ্যাঁড়স, অতিরিক্ত উপদ্রব করছিল, কুলাঙ্গার, বাংলাদেশের কুলাঙ্গার। আর তারপরে এলো হুনুসোনা, তার আগে এলো নিনি সাহা, তারপরে এলো হুনুসোনা। আচ্ছা, এইগুলো কোথা থেকে আসছে? এগুলো প্রত্যেকটা বন্ধুরা আমাদের কন্ট্রোভার্সি জোনে আসছে, এগুলো এক একটা কন্টেন্ট। এবং আমি আমার ভিডিওতে আমার ব্যক্তিগত কথা এখানে বলবো, আমি কাউরির ভিডিওর নকল করব না, বা কাউরির মুখের কথা কেড়ে এখানে কোনো রকম কন্ট্রোভার্সি করব না। কোনো দিন করিনি, আজকে বা আগামী যতদিন পারবো আমি কোনো দিন প্রয়োজন মনে করি না। আমি যা ভিডিও দেখি বন্ধুরা, আমি সেটার ওপরে নির্ভর করে আমার দ্বারা যতটুকু এখানে বলার হবে। দেখো, সব কথা তো সব জায়গায় বলা উচিত নয়, তারপরে তো একটা বয়সের ব্যাপার থাকে না। আমি যদি আজকে ধরো কিছুটা ছোট হতাম, তাহলে হয়তো অনেক কথা অনেক সহজ সরলভাবে এখানে ইয়ার্কি ফাজলামি মেয়েরও বলতে পারতাম, যে সেখান থেকে আমি অনেকটা দূরে এসেছি। সেখানে আমাকে খুব বুঝে সুঝে রয়ে সয়ে কথা বলা উচিত, কারণ আমি যেটুকু যার থেকে সম্মান এখনো পাচ্ছি, সেটুকু আমার পাওয়ার প্রয়োজন, মানে পাওয়ার যোগ্যতা যেন আমি রাখতে পারি, সেই হিসেবে আমি কিন্তু কন্ট্রোভার্সিটা করি। হ্যাঁ, তোমরা বলতেই পারো মধ্যে মধ্যে 2-1টা কিন্তু আমি ডাস্টবিনকে নিয়ে, আগে এই মুহূর্তে আর নয়, 2-1টা কিন্তু ডাস্টবিন যখন উগ্রচণ্ডী ছিল, অকাল কুষণ্ডী ছিল, তখন আমি ডাস্টবিনকে নিয়ে 2-1টা
রাফ অ্যান্ড টাফ ভিডিও করেছিলাম, কারণ দেখেই মাথাটা গরম হতো। তারপরে আস্তে 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 কন্ট্রোভার্সির জন্য যতদিন মানে থাকতে থাকতে আমি কন্ট্রোভার্সির পরিবেশটাকে ভালো করে ওয়াচ করলাম, করে বুঝলাম যে এখানে যখন যে কন্টেন্ট করব তার উপরে সুন্দর করে বলতে হবে, যতটা আমি জানি ঠিক তার উপরে বেস করে আজে বাজে কথা বলে এখানে লাভ নেই। তো সেই ক্ষেত্রে বলছি, এই যে ঐতিহাসিক লাইভ বলতে পারবো না ভাই আমি। এই লাইভগুলো যারা যারা করছে, যেমন ম্যাডাম, তোমাদের সকলের ম্যাডাম আমার কাছে উড়নতুবড়ি, আমি পারবো না বলতে ম্যাডাম ম্যাডাম, কারণ আমি ম্যাডামের তাকে কোনো সম্মানই জানাতে পারবো না ভাই। কিচ্ছু করার নেই, আমার ভিডিও আমার কন্টেন্ট, আমি পারবো না। জোর করে কি করে একটা হঠাৎ আমাদের মতোই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছি, তাকে হঠাৎ সে হয়তো কিছুটা মানবিক অধিকারের মানে সমাজসেবিকার হয়তো কোথাও কাজ করেছে, কিন্তু আমি এখানে তো কিচ্ছু দেখতে পাইনি। এখানে যা শুনি ওনার সম্বন্ধে ওই ডাস্টবিনের মুখের থেকে শুনি, দিদিভাই এই করেছে, দিদিভাই তাই করেছে। শুনছি কৃষাণুকে যেটা বলেছিল টিনুরা মানে নিয়ে যাওয়ার ব্যাপারে, সেখানটা আটকেছে যাতে কৃষাণু সন্দীপের কাছে বেচুরামের কাছেই থাকতে পারে। এই সব ব্যাপার আমার ওনার সম্বন্ধে খুব একটা জানার প্রয়োজন মনেও করছি না, জানার আমার ইচ্ছাও খুব একটা নেই, কারণ উনি আমার নজরে যা দেখছি হাসিও পাই ভাই, কি বলবো, যা দেখছি উনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওরা নিজের ভিউজ নিজের চ্যানেল গ্রো করার জন্য এখানে এসেছেন। আর যেহেতু ডাস্টবিন বা অনেকেই সম্মান দিয়েছে ম্যাডাম বলে, তারও সুযোগের অপব্যবহার করছে, সেই সুযোগটা নিয়ে অপব্যবহার করছে সুযোগের। আর তো কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না তার দ্বারা এখানে হচ্ছে, কিচ্ছু আমি উপকার দেখতে পাইনি। সুতরাং আমি তো ম্যাডাম বলতে পারবো না। তোমাদের ক্লিয়ার করলাম যে আমি কেন ম্যাডাম বলতে পারবো না। আশা করবো নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারবে। তো যাই হোক, এবার ফিরে আসি। ডাস্টবিন, এই উড়নতুবড়ির আর বেচুরামের ব্যাপারটা একটা অদ্ভুত জায়গায় পৌঁছেছে। কে কাকে আগে টানবে? বেচুরামকে পুরো তুরুপের তাস বানানো হয়েছে এবং বেচুরাম ব্রয়লার মুরগি হয়ে গেছে বন্ধুরা। ব্রয়লার মুরগি কি বলবো আর, মানে বাইরে ছাড়া মুরগি আর ব্রয়লার মুরগির তফাৎ তোমরা নিশ্চয়ই সবাই বোঝো, সবাই তো করে চিকেন খাও, প্লাস মুরগি টুগরি তো সবাই দেখছো, সবাই জানো। ঠিক বেচুরাম তাই, ব্রয়লার মুরগি। এবার বেচুরাম যদি মনে করে যে আমি এর হাতের বলির পাঁঠা হব বা ওর হাতের বলির পাঁঠা হব, সেটা বেচুরামের দায়িত্বের ওপর, সে তার নিজ দায়িত্বে নিজের ব্যাপার পাঁঠা হবে, বলির পাঁঠা হবে। এখানে কাউরির ব্যক্তিগত মতামত চলবে না আমার মনে হয়। এখানে না উড়নতুবড়ির চলবে, না ডাস্টবিনের চলবে, কারণ বেচুরাম একটা যথেষ্ট ম্যাচিওর পুরুষ, যথেষ্ট ম্যাচিওর মানুষ। সুতরাং তার দ্বারা মানুষ মাত্রই ভুলভ্রান্তি হয়, কিন্তু তার দ্বারা ভুল হয়েছে প্রথম দিকে, যখন 2023-এ, এটা হ্যাঁ 23-এ যে ভুলটা সে করেছে, সেই ভুলের খেসারত তাকে সারা জীবন দিতে হবে। সেইটাই হয়েছে বেচুরামের সব থেকে বড় ভুল। আমি বারবার বলছি, বেচুরাম নিজেদের ফ্যামিলির কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় এনে যে চ্যানেলের একটা নতুন কিছু সিদ্ধান্ত নিলাম বলে চ্যানেলের ভিউজ বাড়ানো এবং চ্যানেল রাতারাতি 2 লাখ ছাড়ি হয়ে গেল, এই যে হ্যাঁ পয়সার জন্য 100 বার, কিন্তু এইভাবে আজকে তো পয়সার জন্য সবাই সব করছে, কিন্তু তার তো একটা সীমা রাখা দরকার না? তার তো একটা সীমা রাখা দরকার। সেই সীমা লঙ্ঘন যখন উনি প্রথমেই করেছে 2023-এর 17ই আগস্ট, তখনই বেচুরামের কপাল পুড়েছে। এটা বেচুরামের কপাল পোড়া ছাড়া বা মিত্র পরিবারের কপাল পোড়া ছাড়া কোনো শুভ লক্ষণ নয় বন্ধুরা, কোনো শুভ লক্ষণ নয়। আমার আইকিউ দিয়ে আমি বুঝে নিয়েছি বিষয়টা কি হতে চলেছে, অনেক দিন আগে বুঝেছি। কিন্তু দেখো, আমি নয় ভিডিও ক্লিপ তুলে তোমাদের শোনাবো, কল রেকর্ডিং শোনাবো, ভয়েস রেকর্ডিং শোনাবো, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না ওইসব। আমি জানি ভিডিও টু ভিডিও করব, মৌখিক, ব্যাস যথেষ্ট, ওইতেই যা দেখবো তাই বলবো, এর বাইরে খুব একটা দরকার নেই। তো বেচুরাম শুরুটা ভুল করেছে, ওর সিদ্ধান্ত দুটো চ্যানেল সম্বন্ধে টিনুর সাথেও আলোচনা করেছিল,
সবটাই তোমরা জানো, কখন করেছে, কেন করেছে, সবটা তোমরা জানো। সুতরাং আমি ভিডিওটা বড় করব না, পুনরাবৃত্তি আর করতে চাই না। মানে বিষয়গুলো তোমরা সবাই সব জানো। সুতরাং বেচুরামের গোড়ায় গলদ হয়েছে, তা এখন বেচুরাম কি করবে বলো? দেখো, গোড়ায় গলদের ফলে বেচুরামের ভিউজ অনেক বেড়েছে, বেচুরামের চ্যানেল গ্রো করেছে, এখন বড় ইউটিউবার হিসেবে বেচুরাম স্বীকৃতি পেয়েছে। অবশ্যই পেয়েছে, অবশ্যই পেয়েছে। কিন্তু কোনো কাজ করতে গেলে, কোনো চ্যালেঞ্জিং ব্যাপার নিতে গেলে, যেটা বেচুরাম নিয়ে ফেলেছে, নিজের পরিবারের কেচ্ছা বার করে চ্যানেল দুটো গ্রো করেছে, ভিউজ আর্ন করেছে এবং বড় হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু কোনো কাজ করতে গেলে যেমন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হয়, তেমনি তার ভালো মন্দও অ্যাকসেপ্ট করতে হয়। তো বেচুরাম মোটামুটি মন্দের দিকেই যাচ্ছে। ভালো যেমন এই বিষয়গুলোই হয়েছে, তার তো কুফল হবে না, সবসময় তো সুফল হতে পারে না কোনো কর্মের। ঠিক সেই রকমই বেচুরামের ক্ষেত্রেও তাই হয়েছে। যে কর্মটা করেছে এতদিন ধরে, 2023-এ যে কর্মটা, সোশ্যাল মিডিয়ায় পরিবারের কেচ্ছা এবং চ্যানেল গ্রো করার ইচ্ছা, দুটো একসাথে করতে গিয়ে বেচুরাম এখন মানে কি বলবো, ঘেঁটে হয়ে গেছে। এইবার যখন দেখো এরম বড় বড় যখন নোংরামি করে মানুষে, সোশ্যাল মিডিয়ায় পুরো পরিবারের কেচ্ছা নিজের মুখে যখন বার করেছে, তখন পরিবারটাকে তখনকার থেকে এখন দেখো মধ্যেখানে খুব রমরমিয়ে চলছিল, কিন্তু আবার দেখো ধ্বংস। ভগবান তো আছেন, ভগবান তো দেখছেন যে তুই মিথ্যার মোড়কে ঘিরে তোর লাইফটাকে নষ্ট করলি, তোর ছেলের লাইফটাকে নষ্ট করলি, তুই তোর বাবা মার জীবনটাকে শেষ করলি, তুই তোর দিদির লাইফটাকে দিদির লাইফ নষ্ট করেনি, দিদির সম্মানহানি করলি, তুই কৃষাণুর মা মানে তোর লিগাল ওয়াইফের সম্মান নষ্ট করলি। এরপরেও আছে টিনুর হঠাৎ ভূতে চাপলো কেন, টিনু ফোকলার সাথে প্রেম করলো। তোমাদের তো সবার প্রশ্ন, পরকীয়া। দেখো, যখন স্বামী তার পারফেক্ট হয় না, বা এটা আজকাল ছেলে মেয়েদের মধ্যে দেখছি, ম্যাক্সিমাম দেখছি এইসব নোংরামি, এই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরও এই মেসেঞ্জার, হ্যান ত্যানের মাধ্যমে না বন্ধুরা, এই যে স্বেচ্ছাচারিতা একটা আরম্ভ হয়েছে, স্বেচ্ছাচারিতার কুফল হচ্ছে এইগুলো, আর কিচ্ছু না। আর এখানে কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না, শুধু নোংরামি। আর এই নোংরামিগুলো ওরা কেন করলো? ওরা দেখো, টিনু যখন দেখছে তার স্বামী তার দিকে, হয়তো জানি না ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার বা জানতেও চায় না, কিন্তু ওপরও যেটুকু বুঝেছি সেটুকুই আমি বলবো। টিনু যখন বুঝলো যে না, এর থেকে কিছুই পাওয়া যাবে না, আমার 100% পরিশ্রম দিচ্ছি, আমি সন্তানের মা, অথচ আমি ঠিক স্ত্রী হিসেবে এখানে পূর্ণ মর্যাদা পাচ্ছি না, যে মর্যাদা হয়তো টিনু চেয়েছিল আর একটু, সেটা পাচ্ছি না, তখন সে অন্যদিকে যেতে মনটা তার ঘুরতে শুরু করলো। তো বয়সটাও তো কম না, সেই মুহূর্তে নিজেদের মধ্যে মীমাংসা মাটিয়ে নিতে পারতো। সেটা সোশ্যাল মিডিয়ায় আনতে গেল কেন বেচুরাম? কেন আনতে গেল ভিখারি? এনেই তো সব সর্বনাশ করলো। এবার তারপরে আস্তে 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 ডাস্টবিন ঢুকলো। ডাস্টবিন ঢোকা মানে তোমরা সবাই সব জানো। তারপরে ডাস্টবিনের হাত ধরে আবার উড়ন তুবড়ি এলো। উড়ন তুবড়ি আসা মানে আরও সর্বনাশ, তোমরা সবাই জানো। এবং এই যে লাইভগুলো দেখছো, মানে ঐতিহাসিক লাইভ তো আমি বলতে পারবোই না। এই লাইভগুলো মানে কি বলবো, এই লাইভগুলোকে আমার ভাষায় বন্ধুরা, আমার ব্যক্তিগত মানে আমার চ্যানেল, আমি আমার কথাই বলবো, আমার ভাষায় পুরো সাইকো লাইভ চলছে। এগুলো পুরো সাইকো লাইভ, আর কিচ্ছু নয়। এর মধ্যে আর কিচ্ছু এক বিন্দু ভালো নেই, পুরো সাইকো লাইভ। উড়ন তুবড়ি যখন বসে বসে করছে না, সবাই উঠছে, সবাই যারা যারা উড়ন তুবড়িকে ভালোবাসে বা ডাস্টবিনকে ভালোবাসে, এসব সবাই উঠে উঠে কথা বলছে, তাদের বক্তব্য রাখছে। না, হাসি পাচ্ছে দেখে। ভাই, এই লাইভে উঠলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? বলো না, তোমরাই বলো না, লাইভে উঠলে সব সমস্যার সমাধান হয়ে যায়? বা কমিউনিটিতে দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়? হ্যাঁ, তাহলে তো বেচুরামের সমস্যার সমাধান এখনো হচ্ছে না কেন? বেচুরাম তো আরো তলিয়ে যাচ্ছে। এটা তো দুজনের
হাত বেচুরামের মাথায় আছে। তাহলে বেচুরাম এত সর্বনাশ হচ্ছে কেন? বেচু দিন দিন শুকিয়ে আমরা আঁটি হয়ে যাচ্ছে কেন? বেচুরামের সাংসারিক পরিস্থিতি দেখো তো কি হচ্ছে, কেন? এগুলো কোনোটার কোনো মূল্য রাখে না। তোমার ক্রিয়েটিভিটিটাই আসল এখানে সোশ্যাল মিডিয়ায়। এই লাইভ করে করে যারা করছে, এই সাইকো বাহিনী, তারা কিন্তু তাদের নিজেদের চ্যানেল গ্রো করার জন্য করছে। ডাস্টবিনও এতদিন ধরে বেচুরামের সঙ্গে যাচ্ছিল নিজের আখের গোছাবার জন্য না। কিষাণুকে একটুও ভালোবাসিনি। কিষাণু ছবি আটকে আটকে নিজের ভিউজ বাড়িয়েছে। বেচুরামকে বেছে বেছে নিজের ভিউজ বাড়িয়েছে। বেচুরামের কিচ্ছু মঙ্গল হয়নি, কিচ্ছু এতটুকু মঙ্গল হয়নি। বেচুরামের নিজের বক্তব্যতে, নিজের ট্যালেন্টে যদি কিচ্ছু এসব হেল্প না নিয়ে ভিডিও করে যেত, ও ভালোবাসা পেতই পেত, সকলের পেতই পেত। আর 5 জনে পাচ্ছে না? টিনু পাচ্ছে না? পাচ্ছে তো। টিনুকে একদিন কি ধরনের তোমরা নেগেটিভ মানে কমেন্টস করতে, আজকে সেই টিনু পজিটিভ কমেন্টসে ভরে গেছে। তাহলে কি করে পাচ্ছে? পরকিয়া, তোমরা পরকিয়াটার উপর এত বেশি জোর দিয়েছিলে মধ্যেখানে যে হাসি পাচ্ছিল। কলিযুগে পরকিয়া নিয়ে, পরকিয়ার কথা শোনোনি এমন ভাই সাইকো বাহিনী কোথায় আছো তোমরা, যে এই আদিক্ষেতা মেরে মেরে তোমরা কমেন্টস করতে? আপনি পরকিয়াকে সাপোর্ট করেন, আপনি এই করেন তাই করেন, বাবা নিজেরা তো পেছন ফাটিয়ে দিচ্ছ পরকিয়া করে, তারপরেও এই বাহিনী এখানে এসে কমেন্টস করছো। মানে কি বলবো, কলিযুগের সাধু নাকি? কলিযুগের সাধু সাজার চেষ্টা করছো? তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি আসল জায়গায়। এই যে ভৌতিক লাইভগুলো হচ্ছে, সাইকোদের লাইভ হচ্ছে, এই লাইভকে ঐতিহাসিক লাইভ 1 নম্বর আমি বলতে জীবনে বলবো না, জীবনেও বলবো না, জীবনেও বলবো না। কারণ ওরকম তো সবাই লাইভ করছে। তো উড়ন্ত লাইভ হলেই যেন এই প্রধানমন্ত্রী এসছেন, এই মুখ্যমন্ত্রী এসছেন, এই এসছেন, এই তা এসছেন, মা দুর্গা এসছেন, এই কি বলে কি বলে কি বলে কি বলে কি বলে হ্যাঁ যীশুখ্রিস্ট এসছেন, বলো না এইরকম না? কল্পতরু উৎসবে যেতে হবে, কি কি বলতে চাও তোমরা? লাইভ তো ভিডিও যখন করছি, ক্রিয়েটার যখন ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমার লাইভ না করলে আমার চ্যানেল চলবে কি করে? হ্যাঁ, ওয়াচ টাইম কমাতে হবে, সব ধার থেকে আমাকে এখানে চ্যানেলটাকে গ্রো করতে হবে। তার জন্যই যা যা ফর্মুলা আছে প্রত্যেকটা আমাকে ফিল করতে হবে। তার জন্যই লাইভ করা, কাউরির উপকারের জন্য লাইভ করা নয়। আজকে আমি বসে গেলাম বলতে যে ডাস্টবিন, উড়নতুবড়ি, বেচুরাম এই করেছে, বেচুরামকে মুরগি বানানো হচ্ছে। এটা যেমন পরিষ্কার, তেমনি আরেক দিক থেকে পরিষ্কার হচ্ছে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য সবাই সব কিছু এখানে করছে, আর কিচ্ছু না। এই যে 3 জনে কাজ করেছে না, বেচুরামও করে আজকে পস্তাচ্ছে, আমরা আঁটি হয়ে গেছে, তার সাথে ঝিনঝিনি চলছে, হুনুনা সোনা চলছে, সব কিছু চলছে। আর টিনু জীবনেও আসবে না, জীবনেও আর আসবে না। আমরা তো বুঝেই গেছি। কারণ টিনু যদিও প্রথম আসতো, কারণ টিনু অনেক বলেছিল ওই কেচ্ছা কেলেঙ্কারির সময়, ওর ভিডিওর কল রেকর্ডিং তোমরা শোনো, যা হয়েছে মানিয়ে নাও, আমার ভুল হয়ে গেছে, আমি আবার সংসার করতে চাই। তখন কিন্তু এই বেচুরাম রাজি হয়নি। ও তখন পুরুষত্ব দেখিয়েছিল, না তোকে বেরোতে হবে, না তোকে বেরোতে হবে। আজ বেচুরাম কোথায় গেলি? আজকে টিনুকে যেভাবে তাড়ালি বাড়ির থেকে, যে অপবাদ দিয়ে, আজকে তো তুই তার থেকেও খতরনাক কাজ করে যাচ্ছিস। এই যে মানে তোর পছন্দটা দেখ, তুই বাচ্চার মাকে তাড়িয়ে দিয়ে অন্য একটা বাচ্চার মাকে নিয়ে এসছিস। মানে অন্য একটা যার সন্তান আছে অত বড়, তাকে নিয়ে করছিস, লীলা খেলা করছিস। তাহলে তুই তখন কি করে তাড়িয়েছিলি? তোর মুখটা কোথায় থাকলো? এই যে বড় মুখ করে তোরা বাড়ি শুদ্ধ তাড়িয়ে দিয়েছিলি, সে কাউরির সাথে যায়নি। হ্যাঁ, সে হয়তো না করেছিল, নিশ্চয়ই করেছিল তোদের যখন বলছিস, হ্যাঁ নিশ্চয়ই অন্যায় করেছিল, কিন্তু সে সেটা স্বীকারও করেছে। এবং আমরা বারবার বলেছি টিনু এটা ঠিক করেনি। দেখো কলিযুগে পরকিয়া করে না, এই যে এত কলেজ স্টুডেন্ট, এত চারিদিকে সব ছেলে মেয়েরা যাচ্ছে, বুড়ো বুড়িরা যাচ্ছে, তারা পর্যন্ত চোকাচুকি করে। ভাই কি বলছো তোমরা? আজে বাজে কথা কি বলছো? সাধু সাজার চেষ্টা করছো, নিজেরা করো না?
নাকি কোনো পুরুষ মানুষ সামনে মহিলা দেখলে দেখো না এরকম ঘোমটা দিয়ে যাও, বা কোনো নারী যখন সামনে পুরুষ মানুষ পড়ে তারা ঘোমটা দিয়ে যাও। ভাই ছলাকলা রাখো, কলিযুগের ছলাকলা রেখে দাও, ও অন্য জায়গায় তুলে রেখে দাও, পালে চাবু মেরে দাও। যা বি প্র্যাকটিক্যাল যেটা সেটা বলার চেষ্টা করো। সবাই করে। তারপরে হচ্ছে এই উড়নতুবড়ির আর ডাস্টবিনের এই আদিক্ষেতা, দেখলে ঘেন্না করছে। এই যে ডাস্টবিন কার ঘরে গিয়ে কোন মঙ্গলটা করেছে, কার ঘরে গিয়ে? দিশানিকে বলেছে যে তুই প্রোটেকশন নিয়ে সব কাজ কর। কতখানি ছোট লোক হলে তবে এই ধরনের কথা বলে? ওর তো ঘরে ওর বয়সী মেয়ে আছে, ছেলের কথা বাদই দিলাম, ঘর জামাই হয়ে বসে আছে। তাহলে এই মানুষটাকে তোমরা আহা সীমাদি, ওহো সীমাদি, তুতু সীমাদি, কুকু সীমাদি করে করে এখনো বুঝছো না, তাকে এখনো সাপোর্ট করে যাচ্ছ। এটা সম্পূর্ণ নাটক চলছে। আবার তোমাদের আমি জোর দিয়ে বলছি, এটা সম্পূর্ণ নাটক চলছে। ডাস্টবিন নিজেকে আদিক্ষেতা মেরে সরিয়ে নেওয়া, উড়নতুবড়ি লাইভ করে বলা, বেচুরাম এরকম করে থাকা। বেচুরাম একটা পুরুষ মানুষ, বেচুরাম একটা মানুষ সবার আগে। টিনা একটা মহিলা, নারী, সে একটা মানুষ। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা। যখন ছিল এক জায়গায় তো ছিল, 1 বছরের বেশি, 1.5 বছরেরও বেশি হয়ে গেল, সুতরাং অনেকটা গ্যাপ এসে গেছে, তাদের মধ্যে মিল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু মিল হতো প্রথম প্রথম যখন হয়েছিল ঘটনাটা, তারপরে হওয়ার অনেক চেষ্টা সবাই করেছিল। কিন্তু এই ডাস্টবিন ঢোকার পর থেকে সব শেষ হয়ে গেছে। এবং কি ডাস্টবিন এখনো পর্যন্ত তোমরা দেখবে ওর চোখে মুখে বিরক্ত টিনুর কথা বললে। অত সে কৃষাণুর জন্য আমি মা, আমি পিটি। তুই কোথাকার মা আর কোথাকার পিটি যে একটা বাচ্চার কোল থেকে তার মাকে তাড়িয়ে দিলি, একদম ধ্বংস করে দিলি সব সম্পর্ক। তুই না আসলে তো অনেক ভালো হতো। স্বাভাবিকভাবে রাগ, দুঃখ, ঝগড়াঝাটি কার মধ্যে না হয়? মিল হতোই হতো। শুদ্ধ এই নোংরা মহিলা ওখানে ঢোকাতে সব শেষ করে দিল। এই যে ঝিনি সাহা এসছে, ও সহ্য করতে পারছে না, ভাবছে কেন বেচুরাম আমার হাত থেকে বেরিয়ে গেল। বেচুরাম যেন ওর পৈতৃক সম্পত্তি। এবার সেইখানে দখল মেরেছে উড়নতুবড়ি। ও বলছে আমার, ও বলছে আমার, ও বলছে আমার, ও বলছে আমার। বেচুরাম তোকে বারবার বলছি তুই শুধরে যা বেচুরাম, কেউ তোর না, কেউ তোর না, আমি বলছি আন্টি হয়ে, কেউ তোর না বেচুরাম, তুই শুধরে যা। নিজের ভালো পাগলেও বোঝে, এরা কেউ তোর না। তুই তোর নিজের লোকদের তাড়িয়ে দিয়েছিস, পর করেছিস তুই আর তোর মা। আজকে দেখছিস কি অবস্থা তোদের বাড়ির, তোদের পরিবারের কি অবস্থা দেখছিস তো। শুধরে যাবে চূড়াম, এদের হাত থেকে মুক্তি পা, একদম এসব ছেড়ে দে। তোর যা আর্ন হয় তোর লাইফ দেখিয়ে তুই সেটাই করবে চূড়াম। টিনু যেরাম করছে, সরে যাবে চূড়াম, ভালোর জন্য বলছি, সরে যা। তোর মঙ্গল চাই, তোর কেন সকলের মঙ্গল চাই, টিনুর তো চাই, তার সাথে তোরও চাই। কেন না, তুই কৃষাণুর বাবা বলে, আর কিছুর জন্য নয়। একটা বাচ্চা দুধের শিশুরে জন্মের থেকে বড় হয়েছে মায়ের দুধ খেয়ে, তারপরে হঠাৎ সব শেষ হয়ে গেল। তার যখন পুরো পাওয়ার সব কিছু, তখন তোরা নিজের হাতে ধ্বংস করে দিলি বাচ্চাটা লাইফ। তাহলে এনেছিলি কেন বাচ্চাটাকে পৃথিবীতে? ছেলে খেলা করার জন্য? বাচ্চাটার জীবন নিয়ে ছেলে খেলা করার জন্য? লজ্জা করে না তোদের সবাইকে বলছি আমি, তোদের লজ্জা করেনি? সবাইকে বলছি, তোদের লজ্জা করেনি? তোদের এই ভিউজ আর্নের জন্য বাচ্চাটা শৈশবটা নষ্ট হচ্ছে, লজ্জা করেনি একটা বাচ্চাকে এইভাবে আঘাত দিতে? বাচ্চা হচ্ছে নারায়ণের সমান। তোরা তো সকলে পাপি রে, সকলে তোরা পাপি। কি করে তোদের ভগবান ক্ষমা করবে? তোদের প্রত্যেকের ধ্বংসের পথে গিয়ে এসছে। কি বেচুরামের, কি ডাস্টবিনের, কি উড়নতুবড়ির, প্রত্যেকের। আর টিনু এখানে বাদ যাবে না, কারণ টিনু কি করে তার বাচ্চাকে ফেলে এতদিন ধরে বসে আছে? কেন টিনু চেষ্টা করছে না বাচ্চাকে পাওয়ার? বললাম যে পৃথিবীর কোনো আইন নেই যে টিনু বাচ্চাকে মায়ের কাছে পাঠাবে না,
কিন্তু টিনু করছেটা কি? ওর ওপর তো বড় বেশি ভরসা করেছিলাম যে এইবার আমাদের টিনু সুন্দরী নিশ্চয়ই কৃষাণুকে নেবে, এবং আমরা ভীষণভাবে অপেক্ষা করছি টিনুর কোলে কৃষাণুকে দেখতে পাবো। একটা মা যেভাবে তার বাচ্চাকে আগলে রাখে, পৃথিবীর আর কাউরির পক্ষে সম্ভব নয়, বাবার পক্ষে সম্ভব নয়। সে ঘরে বাইরে চারিদিকে দেখবে, সম্ভব নয়। তারপরে তোর বাবা মার বয়স হয়ে গেছে, দেখছিস তো বাড়ির পরিস্থিতি কি। বেচুরাম, তোকেও বলছি, তুই শুধরে যা, এগুলোর থেকে পাত্তারি গুটিয়ে নে, পারলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কর, এখনো সময় আছে। কৃষাণুর মুখের দিকে তাকিয়ে, তোদের মুখের দিকে কেউ তাকাবে না। কৃষাণুর জন্য বলছে সবাই, তোদের জন্য কেউ বলছে না রে, কৃষাণুর জন্য বলা হচ্ছে, যেহেতু আমরা সবাই মা। ভাব বেচুরাম, ভাব। টিনু, তুমিও ভাবো, এবার তোমার বাচ্চাটা অসুস্থ হচ্ছে রোজ রোজ, কতখানি মন গোমরা হয়ে থাকছে। তোমার খারাপ লাগছে না দেখে? ভিডিও তো তুমিও দেখছো, আমার থেকে বেশি তুমি দেখছো, হাঁ করে দেখছো অবসর সময়ে। তোমার খারাপ লাগছে না তোমার বাচ্চা এত কষ্ট পাচ্ছে? আর উড়ন তুবড়ি আর ডাস্টবিন, দুজনকেই বলছি, এদেরকে এদের মতন বাঁচতে দাও, এদেরকে ছেড়ে দাও এবারে। ওরা ওদের কেস বুঝে নেবে, ওরা ওদের ব্যাপার বুঝে নেবে। তোমরা এর মাথা পাশ থেকে সরে যাও। অনেক তো হলো মাথায় হাত রেখে স্বার্থ সিদ্ধি করা, অনেক তো হলো, এবার সরে যাও। এ ওকে দোষ দিয়ে, ওকে তার দোষ দিয়ে, এই সাইকো বাহিনীটা একদম সরে যাও, সম্পূর্ণ সরে যাও। অনেক তো হলো, অনেক তো কামালি। ডাস্টবিন, ভিউজ কতখানি তুলে নিলি, চ্যানেল কত গ্রো করলি, উড়ন তুবড়িও অনেক কামালে, অনেক ভিউজ গ্রো করলে, চ্যানেল গ্রো করছো, এবার সরে যাও। তোমাদের ট্যালেন্ট তো আছেই, সেই ট্যালেন্টের উপর ভাঙিয়ে চ্যানেল গ্রো করো, আরও উন্নতি করো, কিন্তু এদের পেছন থেকে সরে যাও, ছেড়ে দাও এদেরকে, এবারে ছেড়ে দাও। বুঝতে পারছো? ছেড়ে দাও। আজকের ভিডিওটা যার যার খারাপ লাগবে অবশ্যই কমেন্ট করো, যার যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো, কারণ আমি কাউরির হয়ে আজকে বলিনি। আজকে আমি পুরো ভিডিওটা মনুষ্যত্বর থেকে করেছি। আমি যা দেখেছি, আমি মানুষ, আমার মনুষ্যত্বর থেকে ভিডিও আজকে কন্ট্রোভার্সি করলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই কালকে একটা ভিডিও নিয়ে আসবো। গুড নাইট, টাটা।